ফাইনালি কাঁচামরিচ পেলাম, কয়েকটা দিয়ে দিই। আজ আমাদের বাসায় এক চক্কর ভক্কর রান্না হবে। সেটা হবে এই পটল, দেখছো খুবই সহজ, ঝকঝক করে ধুয়ে ফেলবো। ব্যাস, এটা আজকে একটা ভর্তা বানাবো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ছোট ছোট করে খোসা সহ কেটে নিয়েছি। প্রথমে একবার ধুয়েছি, আবারও একটু ধুয়ে নিচ্ছি। গাইস, যত বেশি ধোয়া হয় জিনিস তত বেশি খেতে কিন্তু মজা, তাই না? চক্কর বক্কর রান্না। আর এখানে ডাল ভিজিয়ে রাখলাম, আজকে পাতলা করে ডাল রান্না করা হবে। পড়ে যাস না। চক্কর বক্কর রান্না কে কে করতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। ইউনিক রান্না। এই পড়ে গেল। একটু ভালো করে ধুয়ে নিব। মসুরের ডাল, বেশ কয়েকবার ধুয়ে নিব যেন একদম সাদা পানি আসে। পরিষ্কার হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে। ব্যাস, আর বেশি ধোয়া লাগবে না। এগুলো এখন আমি চুলায় বসাই দিব। রান্না হইতে কিন্তু বেশি একটা সময়ও লাগবে না। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। একটু এবার কাঁচামরিচ দিব। কাঁচামরিচ ছাড়া তো গাইস হবেই না, কিন্তু কাঁচামরিচ কোথায়, আমি তো পাচ্ছি না। যে পরিমাণ দাম, কাঁচামরিচ তো খাওয়াই যাবে না। গাইস, আমাদের বাসায় এটা তো খুলতে পারতেছি। ডিপে কাঁচামরিচ রেখেছে, এই দেখো। এগুলো কি কাঁচামরিচ নেই কোনো কে জানে। আচ্ছা, দেখতে হবে। ফাইনালি কাঁচামরিচ পেলাম, কয়েকটা দিয়ে দিই।